৬ বছর পর দেশে ফিরলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তুরস্ক থেকে সকাল ৯টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে গণসম্বর্ধনা দিয়েছেন সতীর্থরা। আওয়ামী লীগ আমলে নির্যাতিত মাহমুদুর রহমান বলেন, পরাজিত শক্তিরা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তাদের প্রতিহত করতে সব দল মতের মানুষকেই ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। আদ্দিন সজীবের রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। তুরস্ক থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মাহমুদুর রহমান। সকাল থেকেই তাকে বরণ করতে বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন বিএনপি জামায়াতের নেতাকর্মী, সহকর্মী, সাংবাদিক সহ কয়েকশো মানুষ। যখন অন্যায়ভাবে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হচ্ছিল, তখন তার পত্রিকায় যে নিউজগুলো প্রকাশ করেছিলেন যে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যায়। দেশের মানুষের যখন কোনো অধিকার সবগুলোই বিগত দিনের ফ্যাসিস্ট সরকার যখন কেড়ে নিচ্ছিল, তখন তিনি কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ৬ বছর নির্বাসনের পর নিজ দেশে এলেন জনপ্রিয় এই কলামিস্ট, লেখক ও সম্পাদক। এই মুহূর্তটি তার মতো আবেগঘন ছিল প্রিয়জনদের কাছেও। দেশে ফিরে নিজের স্বস্তি আর বদলে যাওয়া পরিস্থিতির কথাই সবার আগে জানান মাহমুদুর রহমান। শহীদ হয়ে যারা বাংলাদেশের ভারতের দালাল শেখ হাসিনার ফ্যাসিবাদকে উৎখাত করেছেন, সেই শহীদদের বিদেহী আত্মার উদ্দেশ্যে পরম কৃতজ্ঞতা এবং অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপন করছি। ফ্যাসিবাদী সব রাজনৈতিক দল মতের মানুষকে সতর্ক করেন মাহমুদুর রহমান। শেখ হাসিনাকে ভারতের দালাল উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে এখনো ষড়যন্ত্র চলছে। পরাজিত ফ্যাসিবাদ তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায়। এই কারণে আপনারা যারা লড়াই করেছেন, যে ছাত্র জনতা, যে সমন্বয়করা লড়াই করেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। তার বিরুদ্ধে শতাধিক মামলা আছে জানিয়ে মাহমুদুর রহমান বলেন, রোববার আদালতে গিয়ে সাজা ও মামলা মোকাবেলা করবেন তিনি। আগামী 2 দিন হাসপাতালে আমি মায়ের সাথে থাকতে চাই। রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। উদ্ভট এবং মিথ্যা মামলায় তাকে 5 বছর কারাদণ্ড দেয়া হয়েছিল বলে অভিযোগ করেন মাহমুদুর রহমান। তিনি দেশে ফিরলেন, সম্মানিত হলেন। তিনি মনে করছেন সবাইকে এক হয়ে থাকতে হবে এই মুহূর্তে, কেন পরাজিত শক্তিরা আবার এই আন্দোলনকে নষ্ট করার চেষ্টাও করছেন। এই বাস্তবতায় তিনি আশা যোগাচ্ছেন যে মুক্ত সাংবাদিকতার মাধ্যমে এই দেশটা আরও এগিয়ে যাবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।